তামিম ফাহিমরা ওরা থাকলে আরো ভালো হতো। যে এখনো যদি কোনো সুযোগ থাকতো তাহলে দুই পক্ষ মিলে ইলেকশন করলে আরো ভালো হতো। বাংলাদেশের ক্রিকেটে পরিচিত মুখ লুৎফর রহমান বাদল। ডিপিএল এর অন্যতম সফল ক্লাব লিজেন্ডস অফ রূপগঞ্জ থেকে কাউন্সিলর হয়েছেন। সাকিব আল হাসান, তামিম ইকবালদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক। শুধু তাই নয়, দেশের সুপারস্টার ক্রিকেটাররা তাদের এই বাদল ভাইয়ের কথার মূল্য দেন। ক্রিকেট সংগঠক হিসেবে কাজের দীর্ঘ অভিজ্ঞতা ঝুলিতে স্বস্তির হাসি মিশিয়ে গণমাধ্যমকে বললেন, আগের স্বৈরাচারী সেটআপের ইলেকশন মেকানিজম ভেঙে এবার বের হয়ে আসতে পেরেছে বিসিবি। বৈষম্য বিরোধী ছাত্র জনতার পরে আমি ঠিক 11 বছর পরে আমি দেশে আসছি এবং এর মধ্যে আপনারা দেখেছেন যে আমি দুইবার ক্রিকেট বোর্ডে ইলেকশনে আমি শুধু বিরোধী প্রার্থী ছিলাম এবং যে কোনোভাবেই আমাকে লাস্টের দিন আমাকে উঠাতে হয়েছে, আপনারা সবাই জানেন। তো ওই স্বাধীনতাটুকু এখন উপভোগ করছি। স্বৈরাচারী নির্বাচন হয়েছে, জানেন যে একটা পক্ষ পুরাপুরি কন্ট্রোল করছে বাংলাদেশ ক্রিকেটকে। এখন সেইখান থেকে আমরা বেরোতে চেষ্টা করতেছি। আমার মনে হয় বেরোতে পেরেছে এই সরকার। কিন্তু হঠাৎ করেই এই বিসিবি নির্বাচনের মতো হেভিওয়েট ইভেন্ট হয়ে গেছে কেমন যেন গ্ল্যামারহীন। তামিম ইকবাল খান মনোনয়নপত্র প্রত্যাহার করে বলে গেলেন, নির্বাচনে যা হচ্ছে সেটা ম্যাচ ফিক্সিং এর চেয়ে বড় আপদ। আপনারা বলেন বড় গলায় যে বাংলাদেশে ফিক্সিং বন্ধ করা লাগবে, আগে ইলেকশনের ফিক্সিং বন্ধ করেন। তার মানে কি, নির্বাচন থেকে যারা মনোনয়ন প্রত্যাহার করেননি তারা কি চান না ক্রিকেট বোর্ডের চলমান সংকটগুলোর সমাধান? শাহরিয়ার তামিম নাভিন এবারে ক্যাটাগরি 2 থেকে লড়ছেন নির্বাচনে। কাউন্সিলর হয়েছেন মেরিনারি ইয়াংস থেকে, আছেন রংপুর রাইডার্সের সাথেও। এখতিয়ারের বাইরে থাকা কোনো ইস্যুতে অবশ্য কথা বলতে একেবারেই নারাজ এই বোর্ড পরিচালক পদপ্রার্থী। আমি চেয়েছিলাম যে আমরা সবাই মিলেমিশেই সবাইকে ভোটিং রাইটস দিয়েই আমরা এই কাজটা করি। আমার কাছে মনে হয় যে কয়েকজন প্রত্যাহার করেছে হয়তো তাদের পার্সোনাল ডিসিশনের কারণে, কিন্তু আমরাও এখানে আমাদের স্বপ্ন বাস্তবায়ন করতে এসেছি, ক্রিকেটের জন্য কাজ করতে এসেছি। তো এই কারণে আমরা প্রত্যাহার বা কোনো কিছু করিনি। আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন হোক এবং যারাই আসুক তারা একটা কম্পিটিটিভ একটা ইলেকশনে তাদের ইন্ডিভিজুয়াল ক্যাম্পেইন করে ক্রিকেটের জন্য সার্ভ করতে আসুক। এবারের নির্বাচনে ক্যাটাগরি 3 থেকে বিসিবি পরিচালক পদে লড়ছেন সাবেক ক্রিকেটার কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পালও। তার লড়াইটা হচ্ছে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের সাথে। তামিমের কথাগুলো শঙ্কিত করেছে তাকেও, তবে আপাতত নিজের কাজে ফোকাস করতে চাইছেন। তামিম ইকবালের অনুপস্থিতি ব্যক্তিগতভাবে আমাকে অত্যন্ত পীড়া দিয়েছে। এই ধরনের পরিস্থিতি কখনোই কাম্য হতে পারে না। কোয়াব কিন্তু অ্যাজ এ ইনস্টিটিউশন, অ্যাসোসিয়েশন একজনই প্রতিনিধি। আমি সে সাবেক সাধারণ সম্পাদক হিসেবে কোয়াবের আমি শতভাগ আশাবাদী যে কোয়াবের ভোট আমি পাবো। তামিম ইকবালের সাথে বড় একটা অংশ মনোনয়নপত্র নিয়েও তা প্রত্যাহার করেছেন। তবে যারা এখনও টিকে আছেন লড়াইয়ে, তাদের কথা, ভোটের মাঠে যারা জিতবে, হেরে যাওয়া কিংবা সরে যাওয়া সংগঠকদের সাথে নিয়েই তারা ক্রিকেটের স্বার্থে খেলাটার উন্নয়নে কাজ করে যেতে চান। লুৎফর রহমান বাদল এমনকি সুযোগ থাকলে তামিমকে এখনও নির্বাচনী লড়াইয়ে ফিরিয়ে আনার পক্ষে। তামিম ফাহিমরা ওরা থাকলে আরো ভালো হতো। যে এখনো যদি কোনো সুযোগ থাকতো তাহলে দুই পক্ষ মিলে ইলেকশন করলে আরো ভালো হতো। খালিদ জামিল, 71। বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা যেমন সংগঠন।